আমডাঙ্গার ছবি এবার আপনাদের দেখাবো, যেখানে ইতিমধ্যে আমডাঙ্গায় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ করে মানুষ পথে নেমেছেন, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি অভিযোগ মানুষের? সমীরণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষজন। রাস্তা অবরোধ করেছেন তারা উত্তর 24 পরগনার আমডাঙ্গা, যেখানে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে মানুষের অভিযোগ রয়েছে কোনো কাজ এখানে হয়নি এবং সেই কারণে মানুষের এই বিক্ষোভ। সমীরণ পালের সঙ্গে যোগাযোগ করেছি। সমীরণ, হ্যাঁ দেখো কুসুমিতা, রাজ্যে পালাবদল হয়েছে। আমডাঙ্গার বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরে তৃণমূল পরিচালিত এবং এখানে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছে, কিন্তু এখানে উন্নয়ন হচ্ছে না। আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে বেড়াবেড়ি বর্গেছিয়া যে রাস্তা, সেখানকার দাসপাড়া মোড়ে। ক্যামেরাম্যান শুভঙ্কর লাহা তোমাকে ছবিটা দেখাচ্ছে যে রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে তারা রাস্তা অবরোধ করেছে এবং দীর্ঘদিন ধরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, তাদের রাস্তার বেহাল দশা এবং সেই রাস্তা সংস্কার করা হয় না। বারবার বিডিওকে জানানো হয়েছে, স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে। দেখতে পাচ্ছ গ্রামের মহিলারা তারা প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, এখানে গুরুত্বপূর্ণ রাস্তা, এখানে সড়ক পথে যোগাযোগের একমাত্র রাস্তা নীলগঞ্জ রোডের সঙ্গে সংযোগ স্থাপনকারী, কিন্তু রাস্তা সংস্কার করা হয় না। আপনারা আজকে কেন বিক্ষোভে সামিল হয়েছেন? আমাদের রাস্তা খারাপ, গাড়ি ঘোড়া চলতে ভীষণ অসুবিধা, লোকজন যেতে পারছে না, গাড়িতে চললে ওই মানে শরীর অসুস্থ হয়ে যায়। কি কারণে বিক্ষোভ? স্কুলে যায়, ছেলেমেয়ে যখন স্কুলে যায় ওদের কষ্ট হয়, রাস্তার থেকে পড়ে যায় ব্যাগ, ওই জন্যে আমাদের রাস্তা ঠিক করে। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করা হয়েছে। শুভঙ্কর ছবিটা দেখাচ্ছে যে রাস্তা বর্গেছিয়া রাস্তা, সেখানে বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরে তারা রাস্তা সংস্কারের কাজ করছেন না এবং সেই কারণে রাস্তায় অবরোধ করা হয়েছে। রাস্তা অবরোধ করা হয়েছে এবং আজকে আপনারা কেন রাস্তা অবরোধ করেছেন? রাস্তার দাবিতে প্রতিবাদ বিক্ষোভ এই কারণে, পঞ্চায়েতে মৌখিকভাবে বারবার বলা হয়েছে 8 থেকে 9 মাস আনুমানিক হয়ে দুর্গাপুজো 2-3 মাস আগে থেকে কাজ চালু হয়েছে। কাজ চলাকালীন রাস্তার কাজ বন্ধ রেখে দিয়েছে। দেখুন, পাথর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, জনগণ চলাচলের দীর্ঘদিন অযোগ্য হয়ে আছে। আমডাঙ্গার বিডিও মহাশয়কে মাস পিটিশন দিয়েছি আমরা জনগণ, পঞ্চায়েতে বারবার মৌখিক সময় বলা সত্ত্বেও কাজ করেনি। এই কারণে আমরা মনে করি সরকার জনগণের টাকায় চলে, সরকারের টাকায় সরকার চলে না, সরকারের বোঝা উচিত। অর্থাৎ দেখতে পাচ্ছ রাস্তার ওপরে যেভাবে পাথর পড়ে রয়েছে, অর্থাৎ শুভঙ্করকে ছবিটা দেখালে রাস্তার ওপরে পাথর ছড়িয়ে পড়ে রয়েছে, অর্থাৎ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর সেই আশঙ্কা থেকে বারবার প্রশাসনকে বলা হয়েছে, পঞ্চায়েতকে বলা হয়েছে, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই কারণে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য গ্রামবাসীরা আজকে বিক্ষোভে সামিল হয়েছে। একেবারে সমীরণ, যে ছবি দেখাচ্ছে একেবারে মারাত্মক ছবি। আমি সলিলদার কাছে এই জায়গায় যাবো। 15 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রইল, রাস্তার এই অবস্থা, উন্নয়নের কাজ তো প্রায় শেষ, বারবারই আমরা শুনেছি। আজকে ভয় আউট, ভরসাহীন হওয়ার পরে দেখুন এই মানুষগুলো তারা কিন্তু পথে বেরিয়েছেন। একদিকে ফলতা, সেখানে যেমন মানুষ খোলা মনে ভোট দিতে পেরেছেন, তার পাশাপাশি আজকে নতুন সরকারের কাছে সুবিচার চাইতে এইভাবে মানুষকে পথে নামতে হচ্ছে। দেখো, এইটাতেই যেটা একটা তোমরা পড়েছো, তো হিপড এ সাই অফ রিলিফ, একটা স্বস্তির নিঃশ্বাস, একটা তৃপ্তির নিঃশ্বাস ফেললো। দেখো আসলে কি, মানে টোটাল সিস্টেমটাকে এত দূষণ হয়ে গেছিলো, মানে পলিউটেড একটা পলিটিক্যাল সিচুয়েশন এমন হয়েছিল, পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পরিস্থিতিটা এমন দূষিত হয়ে গেছিলো যে মানুষ এটা ভাবতে পারছে না। আজকে তুমি দেখো যেটা তোমার নর্থ 24 পরগনা যেটা বলছে, যেটা মানুষ কিন্তু এখন এক্সপেক্ট করছে, প্রত্যাশা করছে। আর ফলটাতে দেখো মানুষ একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলছে যে হ্যাঁ, একটা লোকও বলতে পারবে না, তুমি একটা লোক বার করো, একটা তুমি ভোটার বার করো, একটা যারা নির্বাচন করে তাদের মধ্যে একজন মানুষকে বার করো যে বলবে যে হ্যাঁ, এখানে কেউ ছাপ্পা মেরেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.